হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বা আমরা একটা ইম্পর্ট্যান্ট টাইপের অঙ্ক করব। সেটা হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির যে বিভাজ্যতার রুলস আছে, বিভাজ্যতার নিয়ম থেকে যে নিয়মগুলো আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। যারা দেখেছো ক্লাসগুলো খুবই ভালো, যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর এই যে অঙ্কগুলো আজকে করব, এই অঙ্কগুলার মানে চেহারাটা দেখলেই তোমরা চিনতে পারবে আরে এই অঙ্কটা তো আমার খুব সমস্যা হয়। তাহলে আমরা সেই সমস্যাটার একদম খুব একটা সুন্দরভাবে সলিউশন নিয়ে এসেছি। ঠিক আছে, এই যেই অঙ্কগুলো করাবো আমার সলিউশনটা দেখার পরে আর তোমার জীবনেও সমস্যা থাকবে না এই সমস্ত অঙ্কগুলোতে। ঠিক আছে, আর এই অঙ্কগুলা বিশেষ করে রেল এবং পুলিশে খুবই আসে। ঠিক আছে, যারা রেল এক্সাম দেবে আরআরবির তারা তো অবশ্যই একদম দেখো। ঠিক আছে, তো চলে যাই আমরা কোশ্চেনগুলোতে। তো বন্ধুরা, আমরা 1 নম্বর কোশ্চেনটা পড়বো। দেখো 1 নম্বর কোশ্চেন কি বলেছে, 4 টু দি পাওয়ার 31 প্লাস 4 টু দি পাওয়ার 32 প্লাস 4 টু দি পাওয়ার 33 প্লাস 4 টু দি পাওয়ার 34 কত দ্বারা বিভাজ্য? চেহারাটা মনে পড়লো কোশ্চেনের? এই চেহারাটা নিশ্চয়ই আগে তোমরা কোথাও দেখেছো। যারা জানো তারা খুবই ভালো, যারা না জানো তারা আরেকবার জেনে নাও এবং কিভাবে সহজ পদ্ধতিতে করতে হবে। কোশ্চেনটা আরআরবি এনটিপিসি 2021 সালে এসেছিল। ঠিক আছে, আরআরবি এনটিপিসি একদম এই কোশ্চেনটা এসেছিল একদম হুবহু ডাটা। ঠিক আছে, এই মানে যে অ্যান্সারগুলো আছে হুবহু সেম। ঠিক আছে, তো চলো কোশ্চেনটা কিভাবে আমরা করব। দেখো, কোশ্চেন করার কিছু কিওয়ার্ডস থাকে, তাহলে এখানে আমাদের কিওয়ার্ডসগুলো দেখতে হবে। যেমন 4 টু দি পাওয়ার 31, 4 টু দি পাওয়ার 32, 4 টু দি পাওয়ার 33, 4 টু দি পাওয়ার 34। দেখো বেস ভ্যালুগুলো সবগুলারই সেম। বেস মানে যেটা নিচে আছে। ঠিক আছে, এই বেস ভ্যালুগুলো সবগুলারই সেম। এখানেও 4, এখানেও 4, এখানেও 4, এখানেও 4। আর এদের পাওয়ারগুলা একটা 31, একটা 32, একটা 33, একটা 34, মানে কনজিকিউটিভ নাম্বার আছে, মানে পরপর সংখ্যা আছে 31, 32, 33, 34। তখন তোমরা কি করবে বা কত দ্বারা বিভাজ্য হবে সেটা আমরা দেখব। দেখো এখানে লিখে নিচ্ছি 4 টু দি পাওয়ার 31 প্লাস 4 টু দি পাওয়ার 32 প্লাস 4 টু দি পাওয়ার 33 প্লাস 4 টু দি পাওয়ার 34। হ্যাঁ, এই সংখ্যাটা থেকে মানে এই যে পুরো নাম্বারটা আছে এটা কিন্তু আমরা এভাবে বলতে পারবো না যেটা কি কত দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এখান থেকে যদি আমরা কি করব, 4 টু দি পাওয়ার 31 কমন নিয়ে নেব। কি নিয়ে নেব? 4 টু দি পাওয়ার 31 সবগুলোর কাছ থেকে তুলে নেব, আমরা ছিনিয়ে নেব। তখন কিছু একটা জিনিস পড়ে থাকবে, আর যখনই আমরা কমন নিয়ে নেব তখনই এই জিনিসটা ছোট হয়ে যাবে। ছোট হয়ে দেখবে যে ঠিক আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। যেমন দেখো, প্রথমে যেটা থাকবে সব থেকে ছোট ওইটা আমরা কমন নিয়ে নেব। তাহলে এখান থেকে যদি আমি 4 টু দি পাওয়ার 31 কমন নিয়ে নিই, 4 টু দি পাওয়ার 31, তাহলে এখানে কি থাকবে? এখান থেকে 4 টু দি পাওয়ার 31 চলে গেলে কি থাকে? 4 টু দি পাওয়ার 0 থাকে। কত থাকে? 4 টু দি পাওয়ার 0। 4 টু দি পাওয়ার 31কে আমরা লিখতে পারি কি? 4 টু দি পাওয়ার 31কে আমরা লিখতে পারি যে 4 টু দি পাওয়ার 31 ইন্টু 4 টু দি পাওয়ার 0। ঠিক আছে, গুণের সময় যদি বেসগুলো সেম থাকে তাহলে এর পাওয়ারগুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। এটা কি হয়ে যায়? 4 টু দি পাওয়ার 31 প্লাস 0 মানে কি 4 টু দি পাওয়ার 31। ঠিক আছে, ওই জন্য কি লিখলাম আমরা এখানে? 4 টু দি পাওয়ার 31কে 4 টু দি পাওয়ার 31 ইন্টু 4 টু দি পাওয়ার 0। চলো এটা আমি ভেঙে করিয়ে দিচ্ছি। দেখো এটাকে আমরা ভেঙে করব মানে 4 টু দি পাওয়ার 31কে আমরা কি লিখতে পারি? 4 টু দি পাওয়ার 31 ইন্টু 4 টু দি পাওয়ার 0। ঠিক আছে, 4 টু দি পাওয়ার 0 মানে 1। যেই কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে তার মানে ওর মানটা 0 নয়, ওর মানটা 1। তারপর প্লাস আছে, প্লাস 4 টু দি পাওয়ার 3কে আমরা কি করব? আমরা যেহেতু 4 টু দি পাওয়ার 31 কমন নিচ্ছি, মানে 31 কমন নিয়ে যেগুলো এক্সট্রা থাকবে ওগুলো আলাদা করে নেব। তাহলে 4 টু দি পাওয়ার কি লিখতে পারি? 32কে 31 ইন্টু 4 টু দি পাওয়ার 1, 4 টু দি পাওয়ার 1। দেখো 4 টু দি বেস সেম হলে কি হয়ে যায়? এর পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে 4 টু দি পাওয়ার 31 এর সাথে যদি 1 যোগ হয় তাহলে কত হয়ে যায়? 4 টু দি পাওয়ার 32। এবার 33টাকে কি লিখতে পারি? 4 টু দি পাওয়ার 31 ইন্টু 4 টু দি পাওয়ার 2। 31-এর সাথে 2 যোগ করলে 33 হয়। দেখো এটা 4 টু দি পাওয়ার 33 হয়ে যাবে। আবার 4 টু দি পাওয়ার
34টাকে কী করবো 4 টু দি পাওয়ার 3 1 ইন্টু 4 টু দি পাওয়ার 3, ঠিক আছে। 31 আর 3 যোগ করলে 34 হয়ে যায়। কেন আমি 31-এ 4 টু দি পাওয়ার 3 1-এ ভেঙে নিলাম? একটাই কারণ, যে আমরা 4 টু দি পাওয়ার 3 1টা কী করবো সবগুলো থেকে কমন নিয়ে নেব, ঠিক আছে। তাহলে দেখো 4 টু দি পাওয়ার আমি কী করে নেব 3 1 কমন নিয়ে নেব সবগুলো থেকে। তাহলে এইখান থেকে আমি 4 টু দি পাওয়ার 3 1 যদি আমি ছিনিয়ে নিই তাহলে কী থাকবে আমাদের 4 টু দি পাওয়ার 0, দেখো 0 পড়ে থাকলো। তারপরে প্লাস আছে প্লাস, এইখান থেকেও আমরা কি করব 4 টু দি পাওয়ার 3 1 নিয়ে নেব। তাহলে কি থাকবে 4 টু দি পাওয়ার 3 1 চলে গেলে 4 টু দি পাওয়ার 1, ঠিক আছে। তারপরে প্লাস আছে প্লাস, আবার এখান থেকে আমরা কি করব ছিনিয়ে নেব 4 টু দি পাওয়ার 3 1, তাহলে কি থাকবে 4 টু দি পাওয়ার 2, প্লাস আছে আবার প্লাস, আবার কি করব আমরা 4 টু দি পাওয়ার 3 1 এখান থেকেও নিয়ে নিব, কি পড়ে থাকবে 4 টু দি পাওয়ার 3 বা 4 কিউব, হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ। এইবার দেখো কি হচ্ছে 4 টু দি পাওয়ার 3 1 মানে কি 4 টু দি পাওয়ার 3 1 কে যদি আমরা ভেঙে মানে গুণটুন করতে যাই তাহলে আমাদের কাল সকাল হয়ে যাবে, কিন্তু আমরা করব না। 4 টু দি পাওয়ার 3 1 আছে, থাক, ওকে আমরা আর কিচ্ছু বলতে যাব না, ঠিক আছে। আমরা কি করব 4 টু দি পাওয়ার 0, আমি কি বললাম যে কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে তাহলে ওইটার মান হয়ে যায় 1। আমি যদি বলি বুঝতে পেরেছো, তোমরা বলবে হ্যাঁ অবশ্যই আমরা বুঝতে পেরেছি। তাহলে 4 টু দি পাওয়ার 0 এর মানটা কত হলো 1, প্লাস 4 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কি 4, 4 টু দি পাওয়ার 1 মানে 4, প্লাস 4 টু দি পাওয়ার 2 মানে 4 এর স্কোয়ার কত 4 এর স্কোয়ার 16, প্লাস আছে প্লাস 4 টু দি পাওয়ার 3 মানে 4 এর কিউব, 4 এর কিউব কত 64, 64। তাহলে কি হয়ে যাবে আমাদের দেখো 4 টু দি পাওয়ার 3 1। এবার এগুলোকে আমরা কি করে নেব যোগ করে নেব। তাহলে 16 আর 4 20, 20 আর 1 21, 21 আর হচ্ছে 64 কত 85, কত 80 ইন্টু 85 হয়ে গেল। এগুলো যোগ করে আমাদের কি হয়ে গেল তাহলে 85 হয়ে গেল। এইবার বলছে যে এটা কত দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে এবার তাহলে আমাদের চেক করে নিতে হবে এক একটা দিয়ে। 85 4 টু দি পাওয়ার 3 1 3 1ই আছে, কোনো সমস্যা নেই। এই 85টাকে আমরা দেখে নিব বা 85কে দেখে নিব যে এটা কত দ্বারা বিভাজ্য হচ্ছে। প্রথমে অপশান কি আছে এ অপশানে কি আছে 3, দাঁড়াও এটা আগে আমি এদিকে লিখে দিই। 4 টু দি পাওয়ার আমাদের যেটা আসলো ওটা কি আসলো 4 টু দি পাওয়ার 3 1 ইন্টু 85। তাহলে দেখো এটা কি আছে গুণ আছে, মানে এই 85-র সাথে এই যে একটা এত বড় সংখ্যা আছে ওটাকে গুণ করলে একটাই তো মান আসবে, তাই না। এবং সেটাকে যদি 85-কে যদি কোনো একটা নাম্বার দিয়ে ভাগ চলে যায় তার মানে কি পুরো নাম্বারটাকেই ওই নাম্বারটা ওই সংখ্যাটা দিয়ে ভাগ চলে যাবে। তার মানে 3 দিয়ে চেক করব 85 কি 3 দিয়ে কাটে, 3 দিয়ে বিভাজ্য হয়, তাহলে 3-এর নিয়ম কি যে এর ডিজিট দুটা যোগ করব বা অঙ্ক দুটো যোগ করব। 8 আর 5 হচ্ছে কত 13, 13 কি 3 দিয়ে ভাগ যায় না, তার মানে অপশান এ হবে না। অপশান বি 7, 85 কি 7 দিয়ে ভাগ যায়, 7 10 70, 11 7 77, 12 7 84, 13 7 91, 85 তো 7-এর টেবিলে পড়ছে না বা 7-এর ঘরের নাম হতে হয়তো 85-র কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে। তাহলে কি হবে 7ও হবে না। এবার 11 দেখব, 11 দেখেই তো বুঝতে পারছি যে 11 হবে না। 11 5 55, 11 6 66, 11 7 77, 11 8 88, কিন্তু আছে কি 85, তাহলে 11 তো আরও হবে না। তাহলে 17 দেখি তো 17-র টেবিলে কি 85 আসে, তোমরা বলবে হ্যাঁ অবশ্যই আসে, কারণ কি আমরা জানি যে 17 5 85, কারণ আমরা ডেইলি টেবিলগুলো পড়ি, নামতা পড়ি আর আমরা রিভাইজ করি, তার মানে আমরা জানি যে 17 5 85। তাহলে কি হয়ে গেল এই সংখ্যাটা 17 দিয়ে ভাগ চলে গেল মানে হচ্ছে কি বিভাজ্য হয়ে গেল, তাই না। ভাগ চলে গেল মানে পুরো সংখ্যাটাই বিভাজ্য হয়ে গেল। তাহলে অ্যান্সার আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে আমাদের 17, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাদের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এবার 2 নম্বর কোশ্চেনে আসবো, ঠিক আছে। তোমরা ভিডিওটা পজ করে কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো, হ্যাঁ, আশা করছি করে নিয়েছো। এইবার আমি করি, দেখো কি বলেছে যে 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 31 প্লাস 2 টু দি পাওয়ার 32 প্লাস 2 টু দি পাওয়ার
3। হ্যাঁ, এইটা কত দ্বারা বিভাজ্য, বা এইটা হচ্ছে কি ইজ ডিভিজিবল বাই হুইচ নাম্বার। তাহলে আমরা করছি কি জানি, আমরা আগে এটা লিখে নেব 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 31 প্লাস 2 টু দি পাওয়ার 32 প্লাস 2 টু দি পাওয়ার 33। ঠিক আছে, আমি কি বলেছি যে দেখবে কিওয়ার্ডটা হচ্ছে কি যে এদের বেসগুলো সেম, আর এদের যে পাওয়ারগুলো আছে ওগুলো কি হচ্ছে মানে ধাপে ধাপে বাড়ছে, একের পর এক বাড়ছে, কনজিকিউটিভলি বাড়ছে। তাহলে আমরা কি করব, এই যে প্রথমটা আছে 2 টু দি পাওয়ার 30 যেটা সব থেকে ছোটো, ওটা আমরা কমন নিয়ে নেব। ঠিক আছে, তাহলে কী করে নেব, আমরা কমন নিয়ে নেব। তাহলে 2 টু দি পাওয়ার 30 কমন চলে গেলে প্রথমে কি থাকবে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 3। দেখো আমি যদি 30 থেকে 30 কমন নিলে মানে 2 টু দি পাওয়ার 0 থাকলো। তো এবার 2 টু দি পাওয়ার 31 থেকে 30 কমন নিলে কি থাকে, একটা 2 টু দি পাওয়ার 31 থাকে। তো ঠিক আছে, দেখো 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 32 মানে 2 টু দি পাওয়ার 2, 32 থেকে 30 চলে গেলে 2 থাকে, 33 থেকে 30 চলে গেলে 3 থাকে। বুঝেছ? এইবার কি করব, এটা আমরা এগুলাকে ভেঙে নিব। 2 টু দি পাওয়ার 30, 2 টু দি পাওয়ার 0 মানে 1, প্লাস 2 টু দি পাওয়ার মানে 2, প্লাস 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে কত 4, প্লাস 2 টু দি পাওয়ার 3 মানে 8। হ্যাঁ, তাহলে কি হলো 2 টু দি পাওয়ার 31 ইন 2 টু দি পাওয়ার 30 ইন্টু 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 15, 14 আর 1 15। তাহলে এবার এই সংখ্যাটা হচ্ছে কি, এই কোন সংখ্যাগুলো দিয়ে এই চারটে সংখ্যার মধ্যে কোনটা দিয়ে পুরোপুরি বিভাজ্য হবে বা ভাগ যাবে। তাহলে এখানে লিখে নিচ্ছি 2 টু দি পাওয়ার 30 ইন্টু আমাদের কি বেরোলো 15 বেরোলো। তাহলে এইবার আমরা কি করব, আমরা জাস্ট চেক করব যে এই সংখ্যাটা কোনটা দিয়ে ভাগ যাচ্ছে। এটাকে আমরা কি করে দেব, ইগনোর করে দেব। যেভাবে সরকার জেতার পরে আমাদেরকে ইগনোর করছে সেভাবে আমরা কি করব, এটাকে ইগনোর করে দেব। তাহলে 15 কত দিয়ে ভাগ যাচ্ছে, 12 দিয়ে ভাগ যায়, যায় না। 14 দিয়ে যায়, যায় না। 16 দিয়ে 15 ভাগ যায়, যায় না। একাই একটা অপশন আছে যেটা হচ্ছে কি 15, এটা কি হবে 15কে 15 দিয়ে ভাগ চলে যায়। এটা আমি বেসিকভাবে করালাম, কিন্তু এই কোশ্চেনটা যদি এক্সাম হলে আসতো, কোথায় আসতো এক্সাম হলে, তাহলে আমি কিভাবে করতাম দেখো। বলেছে 2 টু দি পাওয়ার 2 মানে এখানে কি করছে, এটা আছে, ঠিক আছে, খুবই ভালো কথা। আমি উপর থেকেই দেখে নেব যে 2 টু দি পাওয়ার 30 তো আমাকে কমন নিতে হচ্ছে। কি নিতে হচ্ছে, 2 টু দি পাওয়ার 30 আমাকে কমন নিতে হচ্ছে। তো 2 টু দি পাওয়ার 30 কমন নেওয়ার পর এইদিকে যতগুলো 2 টু দি পাওয়ার 1 আসবে, 2 আসবে, 3 আসবে, যাই আসবে না কেন সবগুলো জোড় সংখ্যা হবে। কি হবে, সবগুলা জোড় সংখ্যা হবে। 2 টু দি পাওয়ার তুমি 0 বাদ দিয়ে যাই করো না কেন, জোড় সংখ্যার স্কোয়ার করলে কি হয়, জোড় সংখ্যার সাথে জোড় সংখ্যার গুণ করলে সব সময় জোড় সংখ্যাই আসে, মানে একটা ইভেন নাম্বার আসবে। আর 2 টু দি পাওয়ার এখানে 0 হয়ে যায়, মানে কি হয়ে যায়, একটা 1 হয়ে যায়। কি হয়ে যায়, 1। এবার প্রত্যেকগুলো জোড় সংখ্যার সাথে এই যে একটা বিজোড় সংখ্যা চলে আসে, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 30 যে আমরা কমন নিয়ে নিই, ওখানে 1 বেঁচে থাকে। তো তাহলে জোড় সংখ্যার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কি হয়ে যায়, বিজোড় সংখ্যা হয়ে যায়। মানে যেটা 2 টু দি পাওয়ার 30 সাথে গুণ হবে ওই সংখ্যাটা বিজোড় হবে। কি হবে, বিজোড় হবে। তাহলে বিজোড় সংখ্যাকে কোনোদিন জোড় সংখ্যা দিয়ে ভাগ যায়, জীবনও যায় না। বিজোড় সংখ্যা দিয়ে কোনোদিন, বিজোড় সংখ্যাকে জোড় সংখ্যা দিয়ে কোনোদিন পুরোপুরি ভাগ যায় না। তাহলে অপশানে এমন একটা থাকবে যেটা হচ্ছে কি বিজোড় সংখ্যা দিয়ে ভাগ যাবে। অপশানে এই সংখ্যাটা থাকবে যেটা বিজোড়, মানে বিজোড় দিয়ে তো বিজোড়কে ভাগ যায়। তাহলে আমরা দেখে নেব, এটা তো হচ্ছে 12 হচ্ছে কি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যাকে বিজোড় সংখ্যাকে দিয়ে ভাগ যাবে, অবশ্যই যাবে না। 14 হচ্ছে কি জোড় সংখ্যা, ওই জন্য এটাও হবে না। 16 হচ্ছে কি জোড় সংখ্যা, এটাও হবে না। তাহলে কি হয়ে যাবে 15 একাই একটা বিজোড় সংখ্যা, যেটা কি বিজোড় সংখ্যাটাকে বিজোড় সংখ্যা দিয়ে পুরোপুরি ভাগ যায় বা বিভাজ্য হয়। কোনোদিন শুনেছো যে 9কে 4 দিয়ে ভাগ যায়, 9কে কি দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 9 দিয়ে ভাগ যায়, 1 দিয়ে ভাগ যায়। 1 3 9 কি বিজোড় সংখ্যা, ঠিক আছে। কোনোদিন শুনেছো বা দেখেছো যে 4কে হচ্ছে 3 দিয়ে ভাগ যাচ্ছে, কেন যায় না, কারণ 4 একটা জোড় সংখ্যা আর 3 কি একটা বিজোড় সংখ্যা। তাহলে 4কে কি জোড় সংখ্যা দিয়ে ভাগ যাবে, বিজোড় সংখ্যা দিয়ে কোনোদিন ভাগ যাবে না। বা বিজোড় সংখ্যাকে কি জোড় সংখ্যা দিয়ে কোনোদিন পুরোপুরি ভাগ যাবে না। হ্যাঁ ভাগ যাবে, দশমিকে আসবে, তা তো আমাদের বলেনি। বিভাজ্যতা মানে কি
আমাদের পুরোপুরি ভাগ যায়। ঠিক আছে, আশা করছি সবাইকে ভালোই লাগছে, একদম ইন্টারেস্টিং লাগছে। তাহলে পরের আরও 2-4টা অঙ্ক করে নিই। তাহলে বন্ধুগণ এসো এবার দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে। তোমরা আবার ভিডিওটা পজ করো, করে কোশ্চেনটা সলভ করো, দিয়ে অ্যান্সারটা নিয়ে রেডি থাকো। আমি করার পরে মিলছে কি মিলছে না। হয়ে গেছে, দেখো কোশ্চেন নাম্বার 3 বলেছে 4 টু দি পাওয়ার 61 প্লাস 4 টু দি পাওয়ার 62 প্লাস 4 টু দি পাওয়ার 63 প্লাস 4 টু দি পাওয়ার 64 কত দ্বারা বিভাজ্য। একই জিনিস, হ্যাঁ, জাস্ট আমি কি করছি, তোমাকে একটাই টাইপ বারবার প্র্যাকটিস করাচ্ছি যাতে তোমরা না ভুলো। হ্যাঁ, ডাব্লিউবিপি কনস্টেবল এসছে কোশ্চেনটা, একটা আমরা আরআরবি নিয়েছি, একটা কেপি কনস্টেবল নিয়েছি, একটা ডাব্লিউবিপি নিলাম। ঠিক আছে, তিনটেই দিলে আমাদের কি ভ্যারাইটি হয়ে গেল। অপশন আছে 3, 11, 13, 17। তাহলে কি করি আমরা, ওটা ডাইরেক্ট লিখবো এখানে 4 টু দি পাওয়ার 61 প্লাস 4 টু দি পাওয়ার 62 প্লাস 4 টু দি পাওয়ার 63 প্লাস 4 টু দি পাওয়ার 64। আমরা কি করি এখান থেকে, যে বেসগুলো সব সেম আছে, কিওয়ার্ডটা ম্যাচ করে নিই। বেসগুলো সব সেম আছে, বেসগুলো সব সেম আছে। আর 61, 62, 63, 64 হচ্ছে পাওয়ারগুলো দেখি কনজিকিউটিভ নাম্বার হচ্ছে, মানে একের পর এক পরপর সংখ্যা হচ্ছে। তাহলে আমরা কি করব, প্রথমটা আমরা কমন নিয়ে নেব, 4 টু দি পাওয়ার 61 কমন নিয়ে নেব, 4 টু দি পাওয়ার 61। তাহলে এখান থেকে 4 টু দি পাওয়ার 61 চলে গেলে কি থাকলো, 4 টু দি পাওয়ার 0 প্লাস 4 টু দি পাওয়ার 62 থেকে যদি 4 টু দি পাওয়ার 61 চলে যায় তাহলে কি থাকলো, অনলি 4 টু দি পাওয়ার 1 থাকলো, প্লাস 4 টু দি পাওয়ার 2 থাকলো, প্লাস 4 টু দি পাওয়ার 3 থাকলো। 63 থেকে 61 চলে গেলে কত থাকে 2, 64 থেকে 61 চলে গেলে কত থাকে 3। তাহলে দেখো 4 টু দি পাওয়ার 61, 4 টু দি পাওয়ার 0 মানে 1, 4 টু দি পাওয়ার 1 মানে 1, 4 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে কত 16, 4 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে কত 4 এর কিউব কত 64। হ্যাঁ, তাহলে এবার কি আছে, এগুলোকে আমরা কি করে দেবো, আবার যোগ করে দেবো, যেহেতু এগুলো যোগ আছে। 4 টু দি পাওয়ার 61 ইন্টু 16 আর 4 20 আর 21 আর হচ্ছে 64 কত 85, 21 আর 64 85। তাহলে কি চলে আসলো আমাদের, 4 টু দি পাওয়ার 61 ইন্টু 85। তাহলে আমরা কি করব, জাস্ট চেক করে নেব যে 85কে কোন সংখ্যাটা দিয়ে, এই চারটার মধ্যে কোনটা সংখ্যা দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে। আর এটাকে আমরা কি করে দেব, ইগনোর করে দেব, যেমন ও তোমাদের ইগনোর করে। তাহলে 3 দিয়ে 85 যাবে, যাবে না। 11 দিয়ে যাবে, যাবে না। 13 দিয়ে যায়, 13 দিয়েও তো যায় না। 13 5 65, 13 6 78, 13 7 91, কই 85 তো আসলো না 13 টেবিলে। 17 টেবিলে 13 আসে, সরি 17 টেবিলে 85 আসে। 17 কে 17, 17 দিয়ে 34, 17 3 51, 17 4 68, 17 5 85। হ্যাঁ, 17 টেবিলে আমাদের কি আসছে 85 আছে, মানে 17 দিয়ে 85কে পুরোপুরি ভাগ চলে যাবে কয়বার, 5 বারে চলে যায় না। ঠিক আছে, তার মানে এই পুরো সংখ্যাটাকে কি চলে গেল, ভাগ চলে গেল। তাহলে অপশন কি হয়ে যাবে আমাদের ডি। কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি। তাহলে ডিয়ার এক্সপিরিয়েন্স, এই ছিল আমাদের হচ্ছে কি আজকের একটা ছোট্ট কনসেপ্ট, তার উপরে কোশ্চেন। আশা করছি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। এইভাবেই যদি তোমরা ক্লাস পেতে চাও তাহলে আমাদের যে বেঙ্গল ফিজিক্যাল একাডেমি যে চ্যানেলটা আছে সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যদি চাও যে না আমাদের অনলাইন দ্বারা হচ্ছে না, মানে আমি অনলাইনে আর ভাল লাগছে না, ঠিক আছে, এখানে কিন্তু অফলাইনেও ব্যাচ আছে। ঠিক আছে, অফলাইনেও কিন্তু খুব সুন্দরভাবে পড়ানো হয় এবং মাঠ পাস করানো হয়, সবথেকে বিশেষ যেটা। ঠিক আছে, যে এখানে মাঠও পাস করানো হয়, একসাথে দুটো কিন্তু প্যারালালি চলতে থাকে, রিটেন প্লাস তোমার মাঠ। ঠিক আছে, রিটেন প্লাস ফিজিক্যাল দুটোই এখানে হয়। ঠিক আছে, এখানে যেই স্যারেরা আছে ফিজিক্যালের জন্য, ওনারা তো হচ্ছে তোমরা হয়তো জানো সবাই যে ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। ঠিক আছে, আর যারা ক্লাস করাচ্ছে তারাও খুব ভালো ভালো স্যার। ঠিক আছে, অভিজ্ঞ স্যার। তো তোমরা এখানে চাইলে আসতে পারো। যদি আসতে চাও তাহলে আমাদের যে ভিডিও স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারের সাথে তোমরা যোগাযোগ করো। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আমাদের দেখা হচ্ছে।